যতই হোক বুঝলি পুটি, ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। মাঠে নামলেই বুঝিয়ে দেব, মেয়েরাও কম যায় না। তুই আর হাসাস না পুটি, আমার বলের সামনে না সে উড়ে যাবি। সত্যি গুলটের বল দেখলেই বলবি খেলবো না বাবা, বাড়ি চল। তোরা যতই হম্বি তম্বি কর গুলটে, খেলায় কিন্তু তোরা জিততে পারবি না। দেখা যাক। গুলটের বল জানিস না পুটি, ও চোখেই দেখা যায় না। ছাড় ছাড়, এরকম জোরে বল তো কত দেখলাম, যখন ছক্কা খাবি তখন বুঝবি। দিদি, গুলটে দাদা কিন্তু খুব জোরে বল ছোড়ে, যত জোরে বল ছুড়বে তত জোরে ছক্কা মারবো। এইবার বুঝবে গুলটে দাদা, ছক্কা খাবার কি মজা। নে রে পুটি, প্রথমেই আমার বল, দেখি কেমন সামলাস আমার বল। কিরে কেমন লাগলো রে পুটি? কিরা পুটি, ছক্কার জায়গায় তো অক্কা পেয়ে গেলি রে। নে নে বল কর। কি রে গুলটে, হাঁ করে দেখিস না, মশা ঢুকে যাবে। যা দিদি, খেলা তো বন্ধ হয়ে গেল। কেন? মোটেই না। বলটা গিয়ে ঠিক পড়লো পুকুরের মাঝখানে, এখন কিভাবে আনা হবে? পুটি, তুই এমন মারলি যে খেলাটাই ভেস্তে গেল। দিদি, এখন কি হবে? ওই দেখো কে যাচ্ছে। গোপাল দাদু। তাহলে তো গল্প। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। আমাদের বল বড় পুকুরের মাঝে। তাই আমাকে গল্প শোনাতে হবে, হ্যাঁ? ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে, শোন তাহলে। জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া। বাবা, কি গো, বলা নেই কওয়া নেই, ধূপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ, দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি। বাহ, কি পালোয়ানের মতো চেহারা। তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাহ বাহ বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ, এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক।
একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা, ওরে বাবা। বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? বাহ, আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ, কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে? সবই তো চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না, আর তুমি বুঝি বাদ যাও? না, তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? হ্যাঁ, বলি, হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত? বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ, ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন? বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা, অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হ্যাঁ, হাঁড়ি বিক্রি করছো, ব্যাস। তাতে আমি জল রাখি না দুধ 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 যাই রাখি না কেন, তোমার কি দরকার? আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দুটা কি গো? দু হলো তোমার মাথা, আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো? কে আবার? তোমার 5 ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখনো দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি করে দেখবো? আমি যে এখন হাতের জোর বাড়ানোর জন্য ব্যায়ামে ব্যস্ত, বুঝলে না? এবারে দেখেছো? কি এত হাড়ি দিয়ে করবেটা কি? মানে এই একটাতে দুধ, এই একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। এত সব খাবে কখন? কেন? ঘুরতে ফিরতে খাবো। এত সব খেলে পেট খারাপ হবে না তো আবার? হ্যাঁ, তোমার তো তামাক টানা পেট,
তোমার হবে, কিন্তু আমার সব সইবে। না তা না হয় হলো, কিন্তু বাকিগুলো কি কাজে লাগবে? ও যখন লাগবে তখন দেখবে। আহা, এখনই বলো না শুনি। এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য কেন? বাহ, ছোট বোন বলে কথা, না হয় একটু দিলামই। নিজে পায় না, আবার শঙ্করাকে বেলায়। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটের আবার কি হলো? আগে নিজে খাও না, তার আগেই পাড়ার লোক সব যত সব। আমার বোন পাড়ার লোক হবে কেন? ও তোমার শালি। আগে তো তোমার বোন, তারপর আমার শালি। তুমি যে তোমার বোনকে দুধ দেবে আমাকে জিজ্ঞাসা করেছো? কেন? বাহ, দুধটা কার? আমার, মানে আমার গরু, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তোমার মানেই আমার, তাই জিজ্ঞাসা না করেই দিচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আবার মুখে মুখে কথা। বেশ করেছি বলেছি। তবে রে দিচ্ছি সব গুড়িয়ে। এই দেখো, আরে আরে আরে, কি করছো কি? সব সব ভেঙে দেবো, ভেঙে দেবো সব। গেল রে, সব ভেঙে দেবো। আমার সব ভেঙে গেল। হাঁড়িগুলো সব মাটি হয়ে গেল গো, সব গেল গো, আমার মুখের উপর কথা বলা। সব মাটি হয়ে গেল, সব ভেঙে গেল। কি এই বাড়িতে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা চলছে নাকি? হুম, কেস মনে হচ্ছে জন্ডিস। দেখতে হচ্ছে। তুমি তো শুধু গরু কিনবে আর বাকি কাজ করব আমি। কেন কেন? করবে করবে, তোমাকে করতেই হবে। তুমি শুধু ভেবেই খালাস। ভাবার কত কষ্ট তা জানো? জানো তুমি কত কষ্ট ভাবার? গরু দেখাশোনা করব, তাকে খাওয়াবো, চান করাবো, তাকে বড় করব, তাই যা দুধ হবে সেটা কাকে দেব সেটাও ঠিক করব আমি। বটে? বেরো বেরো এক্ষুনি। কি? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না, দিলাম। দেখাচ্ছি কে কাকে তড়ায়, দেখাচ্ছি। যাও যাও, তোমার এসব ন্যাক আমি অনেক দেখেছি। আরে গোবিন্দ বাবু, শান্ত হন। শান্ত? না না, আমি আজ হব না কো ক্ষান্ত। আমাকে বলছে তাড়িয়ে দেবে। কে তাড়াবে? কাকে তাড়াবে? আমি তাড়াবো, আমি তাড়াবো। আমাকে আমাকে তাড়াবে। আহা, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন দেখি। দেখাচ্ছি। যাও যাও। এটাই তো গোবিন্দের বাড়ি। তা ভেতর থেকে এত চিৎকারের আওয়াজ আসছে কেন? ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, তাই গোবিন্দের বউ এত হাঁড়ি কিনে এনেছে। না, ভেতরে উঁকি দিতেই হচ্ছে। এই শুনুন, আমার গরুর দুধ, আর উনি ওর বোনের বাড়ি পাঠাবেন। ভাবুন ভাবুন, কত বড় আসপর্দা ভাবুন। ওহো, আপনাদের গরু বুঝি? কোন গরু? কোথায় গরু? গরু তো নেই। নেই মানে? নেই মানে নেই, কিনবো ভেবেছি। ও, শুধু কিনবো ভেবেছেন? আর তাতে এই? ভেবেছি যখন তখন তো। কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি শুনি? তাতে হয়েছেটা কি? কিনবো সেটা তো সত্যি নাকি? আরে দেখো কাণ্ড, কিনবো ভেবেছেন যেমন সত্যি, কেনা যে হয়নি এটাও তেমন সত্যি। দুটোই সমান সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হন আর একটু সবুর করুন। কেন কেন সবুর করব কেন মশাই? এখনই বুঝতে পারবেন। আমায় বোঝাবে তুমি? কে তুমি? আমি হলাম ভূত ছাড়াবার গুণিন, ভাবনার ভূত ছাড়াচ্ছি। আমি বরং একটু আড়ালে থাকি। দেখি বেটা কি করে, যত সব। কোথায় পাই কোথায় পাই কোথায় পাই? এই পেয়েছি। লাঠি নিয়ে ঢুকছে কেন? পেটা বেটেটাবি নাকি? আপনার হাতে ওটা কি? ভূত ছাড়ানোর লাঠি। এটা দিয়ে কি করবেন? ভূত তাড়াবো। কার? কেন? যাকে ভূতে ধরেছে। ঠিক ধরেছি, লাঠি পেটা করবে। হঠাৎ করে আমার উপর খেপে গেলেন নাকি? কি ব্যাপার বলুন তো? তো খেপবো না? কেন খেপবো না বলুন তো?
কত সাত করে আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। একটা লাগান না, তাতে আমার কি? তাই বুঝি আপনার গরু তো সব খেয়ে নিয়েছে। কি করে লাগাবো? হ্যাঁ, কি করে লাগাবো? এ তো আচ্ছা পাল্লায় পড়া গেল দেখছি। কেন কেন? বাহ, গাছ লাগাবেন আপনি আর আর সেই গাছ খেলো আপনার গরু। আমার গরু? এই কোথায় কোথায় গরুটা কোথায়? এই যে বললেন গরু কিনবেন। আরে তাই তো কিনবো তো, কিন্তু সেটা তো ভেবেছি মাত্র। তাহলে গাছ লাগাবো আমি, সেটাও তো আমি ভেবেছি মাত্র। ওহো, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে আপনার ভাবনার ভূত ছেড়েছে। ছেড়েছে মানে? হ্যাঁ, একদম ছেড়েছে। আবার ধরবে না তো? তুই আর লাঠি বেটা দেখতে পেলাম না। আপনি আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই। এ আবার বহুদিন মনে থাকবে। মাঝখান থেকে আমার মাটির হাঁড়িগুলোই মাটি মাটি হয়ে গেল। ভাগ্যিস আমি আগেই হাঁড়ির টাকা পেয়ে গেছি। ওই দেখ দিদি, বলটা ধারে চলে এসেছে। বাহ, এ তো চমৎকার হলো। গল্প শেষ হলো আর তোদের বলও পুকুরের ধারে চলে এলো। আর তোমার গলার ব্যথা দাদু? আরে সত্যি তো ব্যথা অনেকটা কম মনে হচ্ছে। কিরে পুটিয়ে তো দেরি করছে কেন বলতো? ঠিক আসবে, ওর সঙ্গে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য মনে হয় দেরি হচ্ছে। কিন্তু পুটে আর টেপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো আসছে। এবার দেখবো কি করে তুই পুটে আর টেপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা একটু এগিয়ে হাঁট, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি 2-তে। তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফত আমি তোদের দেবো না। তাহলে আমরাও যাব না। ভাই যা না, একটু এগিয়ে হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? টাপা, দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম। হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। কি এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোটটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। ওরা মনে হয় খেজুর গাছের রস পাড়বে। এইটারে আমাদেরও খাওয়া হবে। কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে। হ্যাঁ, না ধরতে হচ্ছে। নে নে
উঠি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে শোন, আমি উঠি। এই যে কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। এ কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি? আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। আহ, দারুণ গন্ধ তো। বাবা, কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। এ আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস। খাবার খাবি নাকি একটা? হ্যাঁ, খাবো। হ্যাঁ, খাবো। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু দাদু, হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়ে গেছিস। মানে? মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা যা, এবারে কেটে পড়, কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা 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 যা, কেটে পড় মোজা, কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ, সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ,
সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন, রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়, কেটে পড়। দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না। শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস, ওতেই হবে। শোন বোঁচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু যোগ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না, দেব না। ও, ঘুমে চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু চেখে দেখি। আরে আপনি কি করছেন? থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু
আপনি আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি! মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। ওকা উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খাক। ও বাবা, বাবা তুমি কিন্তু এরপর আমাকে কিচ্ছু বলতে পারবে না। বোকা, চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বিড় করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? বাহ, আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব খেয়ে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে। শোনো 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 সবে, শোনো দিয়া মনো, ধরণীতে বড় দাতা হলেন কৃপণ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, অনাহারে অর্ধাহারে নাহি করে ভোজ, টাকাগুলো সাবধানে তুলে রাখে রোজ। খুবই সাধারণ ভাবে জীবন কাটান, গোপালের বউ কহে শোনে পুণ্যবান। আহা বেশ বেশ বেশ। বলো কি গিন্নি, হ্যাঁ? কিপটে কিনা বড় দাতা? তা নয় তো কি, হ্যাঁ, শাস্ত্রেই তো লেখা আছে। রাখো তো তোমার শাস্ত্র। আরে বাবা, তোমাকে বাদ দিয়ে আর কটা কিপটে লোক দেখেছো শুনি? কি বললে? আমি কেপন? আরে না না না, তুমি কিপটে হতে যাবে কেন? আমি বলছিলাম কি, বলছি যে ওই এক কাপ চা হবে নাকি? হ্যাঁ, নিকুচি করেছে তোমার চায়ের, পাঁচালি মাথায় থাক, আমি চললুম। বুঝলি, তোদের দিদিমা দুধ চিনি খরচের ভয়ে
এক কাপ চাও দিলে না আমায়। তা তোরাই বল, দিদিমাটা হাড় কিপটে কিনা? গোপাল দাদু আজ একটা কিপ্টের গল্প শোনাও। কিপ্টের গল্প? হ্যাঁ, কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ অপরাধ নেবেন না হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা একজন কৃপণ মহারাজ। বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা। থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমি বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাগে। গোপাল, তুমি তো জানো ওই হদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপটে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব। আর না আনতে পারলে এর নতুন কি মহারাজ, কাজ করলে পুরস্কার, নাচের তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে। তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল, বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই, বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে, একটু ঢেকুর তুললেই। তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপ্টে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে। তাহলে তুমি হেরে গেলে দাদু? অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তো বিলে দাদি, দে মা আমায় তো বিলে দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তো বিলে দাদি। ইগো কুচো চিংড়ি কত করে গো কর্তা? এটি এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম? কেন গো, 100 নিলে পয়সা লাগবে না বুঝি? তা লাগবে বইছি, কিন্তু 100 নিলেই আপনি কি খাবেন আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিনি, ও গিনি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলে দিন দিন তোমার বুদ্ধি শুধু লোভ পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়। হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে, অত সস্তা?
ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা, আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত। তুই ঘুড়ি ছেড়ে চুরি পর। দিদি এবার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দাঁড়া। দিদি তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন